আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আজকে ভিডিওটা এই কারণে আমি করেছি, যারা কোয়েল পাখি ব্রুডিং সম্পর্কে কোনো ধারণা নাই এবং কোয়েল পাখি ব্রুডিং করা বিষয়ে আমার কাছে ফোন দিয়ে আর কি জানার চেষ্টা করেন, ইনশাল্লাহ তাদের জন্য এই ভিডিওটা। কোয়েল পাখির এই ভিডিওটা দেখলে আপনি কোয়েল পাখির বাচ্চা জিরো বাচ্চা ব্রুডিং করা আপনার কাছে আশা করা যায় অনেক সোজা হবে। তো সর্বপ্রথম যে কাজটা করবেন, সর্বপ্রথম এরকম একটা বোর্ড নিয়ে আপনি চারো সাইড আপনি যে পরিমাণ বাচ্চা ব্রুডিং করবেন, যে পরিমাণ জায়গা লাগে, যেমন 500 বাচ্চা ব্রুডিং করতে আপনার চারো সাইডে 2.5 হাত বা 2 হাত করে জায়গা নিলে ইনশাল্লাহ 500 থেকে 700 বাচ্চা আপনি ব্রুডিং করতে পারবেন। বোর্ডটা দেওয়ার পরে যে কাজটা আপনারা করবেন, সেই কাজটা হলো আপনারা চাইলে যে ফ্লোরের উপর দিবেন, ফ্লোরের তলে কাগজ বিছিয়ে নিতে পারেন যাতে আপনার লিটারটা তল থেকে না ভিজে উঠে। সেই কারণে কাগজের উপরে আপনি এইভাবে ধানের তুষ বা কাঠের গুঁড়ি, মানে আপনি যেটা লিটার ইউজ করেন সেইটা আপনি একটু পুষ্ট করে যদি দেন, তো আপনার ব্রুডিংয়ে আর মানে বারবার লিটার চেঞ্জ করা লাগবে না। ব্রুডিং একটু পুষ্ট করে দিলে, কারণ বাচ্চারা পানি খায়, পানি ফেলে দিতে পারে, সেই কারণে ভিজে যেতে পারে। এই কারণে যদি একটু পুষ্ট করে দেন, তো সেই কারণে আপনার লিটারটা ভালো থাকবে। সেই কারণে সবাই একটু চেষ্টা করবেন যে মানে লিটারটা একটু ব্রুডিংয়ে পুষ্ট করে দেওয়ার জন্য। তো এইভাবেতে আপনি লিটারটা মানে পুষ্ট করে দেওয়ার পরে আপনি লিটারটা একটু মানে ভালো মতো লেবেল করে দিবেন, কারণ উঁচু নিচু করে দিলে ওদের বাচ্চা জিরো বাচ্চা হয়তো বা হাঁটতে সমস্যা হতে পারে। সেই কারণে লেবেল করে দেওয়ার পরে যে কাজটা করবেন, এর জিরো বাচ্চা যেহেতু আপনি ব্রিডিং করবেন, আরও কোয়েল পাখির ধানের তুষের উপরে যদি কোনো একটা কাগজ বা পেপার বা সালার চট এগুলি যদি না বিছিয়ে দেন, তাহলে ওদের প্রথম হয়তো বা হাঁটতে অসুবিধা হতে পারে বা নাও হাঁটতে পারে, হাঁটতে ঝামেলা হতে পারে। সেই কারণে আপনি এই সালার চটটা দিবেন, যাতে ওদেরকে সালাদ চটের উপরে আপনি খাবার ছিটিয়েও দিতে পারেন এবং একটা ট্রে দিয়ে ওর উপরে খাবার দিতে পারেন। এই কারণে দিবেন যাতে ওরা খাইতে সুবিধা হয়, কারণ প্রথমেই ওরা যে কোনো পাত্রে খাবার খেতে পারে না। সালাদ চটটা বিছিয়ে দেওয়ার পরে যে কাজটা আপনি করবেন, সে কাজটা হলো আপনি পানিটা যে রেডি করবেন, ওই পানির ভিতরে আপনি লাইসোবিট দিতে পারেন এবং যে কোনো ভিটামিন সি জাতীয় একটা স্যালাইন, লেবুর পানি, যে কোনো একটা পানি দিয়ে আপনি পানিটা কমপ্লিট করে রাখবেন। পানিটা কমপ্লিট করে রেখে পানির পাত্রের ভিতরে অবশ্যই মার্বেল দিয়ে দিবেন, মানে যে কোনো একটা জাতীয় আপনি দিবেন যাতে ওরা পানি মানে খাইতে যাওয়ার পরে যাতে পানির পাত্রের ভিতর না ভিজে, কারণ ছোট বাচ্চা যদি ভিজে যায় আপনার তারপরে আবার ব্রুডিংয়ে গরমের তাপ লাগলে ওদের ঠান্ডা লেগে যেতে পারে। সে কারণে আপনার হয়তো বা ব্রুডিংয়ে অনেক বাচ্চা মারা যাওয়ার হার বেড়ে যাবে এবং মারা যাইতে পারে। তো সেই কারণে আপনি অবশ্যই পানির পাত্রের ভিতরে মার্বেল দিয়ে দিবেন বা যে কোনো ন্যাকড়া জাতীয় আপনি দিতে পারেন। আর ব্রুডিংয়ে আপনি প্রথম 5 দিন কি ওষুধ দুটি ইউজ করবেন, তো আমি অ্যামোক্সিসিলিন এবং থায়াবিন, আপনি এই ভিডিওতে স্কিপ করে দেখে নিতে পারেন যে নাম দুটি। তো অ্যামোক্সিসিলিন আর থায়াবিন এটা আপনি 5 দিন চালিয়ে যাবেন। অ্যামোক্সিসিলিনে আপনার কাজ করবে নাভি শুকাবে দ্রুত এবং থায়াবিনে আপনার বাচ্চা প্রতিবন্ধী হয় ব্রুডিংয়ে, এইটার হার খুবই কমে যাবে ইনশাআল্লাহ। তারপরে যে কাজটা করবেন, আপনি বাচ্চা ব্রুডিংয়ে নামিয়ে দেওয়ার আগে ব্রুডারের ভিতরে আপনি পানির পাত্র, যে কয়টাই পানির পাত্র দিয়ে নেন আগেই পানির পাত্র দিয়ে রাখবেন, কারণ কোয়েল পাখির বাচ্চা যখন ব্রুডারে ছাড়বেন তখন আপনার পানির পাত্র দিতে কিন্তু অনেক কষ্ট হবে, কারণ ওরা ব্রুডিংয়ে দেওয়ার সাথে সাথে দৌড়াদৌড়ি শুরু করে। পানির পাত্র দিতে গেলে আপনার পানির পাত্রে চাপা লাগিয়ে ওরা মারা যেতে পারে। তো এই কারণে আপনি আগে পানিটা রেডি রাখবেন, তারপরে বাচ্চা দিবেন। তো আলহামদুলিল্লাহ দেখছেন যে আমার বাচ্চাগুলো আমি গুনে গুনে বের করতেছি, আর মাশাআল্লাহ বাচ্চাগুলো আল্লাহর অশেষ রহমতে অনেক সুন্দর হয় এবং অনেক ফুটফুটে হয় ইনশাআল্লাহ। আর আমার এই জিরো বাচ্চার বহুত পরিমাণ অর্ডার আসে আপনাদের দোয়ায় এবং ভালোবাসায়। তো অনেক দূর থেকে অর্ডার দেন, আমি দিতে পারি না ভাই, খুবই কষ্ট লাগে, কারণ আমার ছোট্ট খামারে অল্প অল্প উৎপাদন হয়, সেই কারণে আমি দিতে পারি না। তো মাশাআল্লাহ আমার বাচ্চাগুলো যে দেখতেছেন যে এ গ্রেডের বাচ্চা, আর যারাই আমার এখানে এসে নিছেন এবং নিতেছেন আপনারাই অনেকেই বলছেন যে ভাই আপনার থেকে যে মালটাই নিয়ে অনেক সুবিধা বা এবং ফোন দিলে পাই, আপনি ভালো একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করেন। আর আমি সর্বদাই এইটাই চেষ্টা করি যে আমার কাছ থেকে যদি কেউ বাচ্চা নেয় বা না নেয়, কারণ উদ্যোক্তা হওয়ার বা ছোটো একটা খামার করার যে কি একটা ইচ্ছা, কি একটা মানে ইচ্ছা, ভরসা, আশা, এটা আমার ভিতরে একসময় ছিল, আমি বুঝতাম। সেই কারণে চেষ্টা করি যে এই খামারি হওয়ার ভিতরে যে কেউ কোনো বিপদে পড়লে সেটা সলভ হবে না, এটা আমার কাছে খুবই কষ্ট লাগে। যে আল্লাহ যেন সবাইকে ভালো একটা জায়গায় নিয়ে যায় এবং সবাই এটা হওয়ার তৌফিক দান করে, বা এটুকু হওয়ার জন্য ইনশাআল্লাহ যতটুকু চেষ্টা বা সাজেশন আমি দেওয়ার চেষ্টা করি। তো দেখতেছেন আমার যে ব্রুডিং ব্যবস্থাপনাটা বাচ্চাগুলো দেওয়ার পরে, আর যে ব্রুডারটা ওই লাইটটা আপনি রাখবেন, মানে প্রথম 5 দিন আপনি 35 ডিগ্রি তাপমাত্রা আপনি রাখবেন। তো আমার ব্রুডারটা দেখছেন অটো, গরমের সময় সবাই খেয়াল রাখবেন যে আপনার ব্রুডিংয়ে যেন তাপমাত্রা অতিরিক্ত বেশি না হয়। বেশি হওয়ার কারণে কিন্তু বাচ্চা প্রতিবন্ধী হওয়ার বেশি সম্ভাবনা থাকে, বাচ্চা মারা যাওয়ার বেশি সম্ভাবনা থাকে। তো আপনারা খুবই চেষ্টা করবেন এইভাবে, ইনশাআল্লাহ আশা করা যায় আপনার ব্রুডার
খুবই সুন্দরভাবে আপনারা কমপ্লিট করতে পারবেন। আর আশা করা যায় ব্রুডারে যদি কোনো মানে ব্রুডিং সম্পর্কে যদি কোনো ঝামেলায় পড়েন, ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন, যোগাযোগ করবেন। আমার সাধ্য অনুযায়ী আমি যতটুকু জানি ইনশাআল্লাহ আপনাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করব। ব্রুডিংয়ে দেওয়ার পরে দেখছেন আমার বাচ্চাগুলি কি সুন্দর দৌড়াদৌড়ি করতেছে, এবং আমি দিনের বেলা যেহেতু ব্রুডিংয়ে দিছি সেই কারণে তাপমাত্রা হয়ে যাওয়ার কারণে আমার লাল লাইটগুলি অফ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন।